হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। গরমকালে দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, তাই আজকে আমি দই দিয়ে ভিন্ডি বা ঢ্যাঁড়সের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই আছেন যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবে। এই দই দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দই ভিন্ডি বা দই দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা আমি কিভাবে বানাই। দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স বানাতে এখানে আমি 200 গ্রাম কচি ঢ্যাঁড়স নিয়েছি, আর এই ঢ্যাঁড়সগুলোকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। তার জন্য একটি ঢ্যাঁড়স নিয়ে তার সামনের আর পেছনের অংশটাকে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সের সাইজ যদি ছোট হয় তাহলে গোটা গোটাই ঢ্যাঁড়সগুলোকে ব্যবহার করব। আর যদি বড় সাইজের ঢ্যাঁড়স হয় তাহলে পেছনের আর সামনের অংশটা কেটে নেওয়ার পরে মাঝখান দিয়ে আরেকটা ফালি আমি দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো একইভাবে কেটে নিয়ে ফিরে এলাম। এবার একটি কড়াই হিটে বসিয়ে তাতে 2 বড় চামচ রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। তেল ভালো করে গরম হলে এবার এতে কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার হিটটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ঢ্যাঁড়সের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়সের টুকরোগুলোকে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। 4-5 মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে হালকা করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো খুব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এবার আমি গরম তেল থেকে তুলে নেব। আবার আমি ওই কড়াইতেই দিয়ে দেব 1 বড় চামচ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হলে এতে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে আর একটা ফাটানো শুকনো লঙ্কা। এবার হিটটাকে লো করে দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে এতে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। হিটটাকে মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি খুব হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হলে এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবারও সবটা হালকা করে ভেজে নিতে হবে। হিটটা এখনো মিডিয়ামেই থাকবে। পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল। এবার এতে দিয়ে দেব 1/4 কাপ ঈষদুষ্ণ গরম জল। এবার সব মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়ে হিটটাকে মিডিয়ামে করে দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। এখানে আমি 1/2 কাপ ঘরের পাতা দই নিয়েছি, সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি ফেটিয়ে রাখা দইটা মশলার মধ্যে দিয়ে দিলাম। হিটটা এই সময় একদম বন্ধ করে দেবেন, না হলে গরম তাপমাত্রায় দই পড়লে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সবটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। হিটটা কিন্তু এখনো আমি অন করিনি।
সমস্ত দইটা মশলার সাথে খুব ভালো করে মিশে গেলে এবার আমি হিটটাকে অন করে দেব। এই সময় কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি ঘরের পাতা দই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজার থেকে দই কিনে এনে সেটাও ব্যবহার করতে পারেন। হিটটা কিন্তু এই সময় লোতে থাকবে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তবে দইয়ের টক ভাব অনুযায়ী আপনারা মিষ্টত্বটা ব্যবহার করবেন। এতে এবার 1/2 কাপ ইসুদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব। দেখুন কিছুক্ষণ পরে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এতে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। এবার ভেন্ডিগুলোকে আমি সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার হিটটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য ভেন্ডিগুলোকে গ্রেভির মধ্যে রান্না হতে দেব। দেখুন দই ভেন্ডিটা প্রায় একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটাও ঘন হয়ে এসেছে আর উপরে তেলও ভেসে উঠেছে। দই ভেন্ডিটা একটু ঘন খেতেই ভালো লাগে, তবে আপনারা যদি গ্রেভিটা আরও পাতলা খেতে চান তাহলে প্রয়োজন মতো জল মিশিয়ে নেবেন। একদম শেষে এতে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ কসুরি মেথির গুঁড়ো আর 2 বড় চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হালকা হাতে সবটাকে মিশিয়ে নিতে হবে। দই ভেন্ডি একদম রেডি হয়ে গেছে। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে পরিবেশন করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের পরে আমি এখানে দই ভেন্ডিটা পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। বেল বাটনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।